हाय फ्रेंड्स, आज 1 সেপ্টেম্বর বাংলা গানের যুব পুরুষ শ্রী নচিকেতা চক্রবর্তীর আজ শুভ জন্মদিন। তো আজকে দাদার বেশ কিছু গান দিয়েই আজকে এই সন্ধ্যাটা সাজানো। কেউ এখনো অব্দি জয়েন করেনি। তার আগে অবশ্যই বলবো যে লাইভ শুরু করার আগে যে হ্যাপি বার্থডে টু ইউ দাদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের এইভাবেই আরও অনেক ভালো ভালো গান আমাদেরকে এইভাবেই উপহার দাও। সবাই একটু জয়েন করুক, তারপর আমি আস্তে আস্তে গান শোনাচ্ছি। সবাই জয়েন করো তাড়াতাড়ি করে। এক মুহূর্তে 14 ওই তৎপরে জ্বলে ওঠে, আবার পর মুহূর্তে দুষ্টুমি ছড়ায়। হো হো হাসিতে বাল্যের সারালো, কালো সবুজ পোশাক আশাক ফর্মালিটি তোয়াক্কা করে না। দুচিয়ার পোস্ত হট ফেভারিট। প্রিয় তালিকায় লতা মঙ্গেশকর, ভূপিন্দর সিং, মদন মোহন, সাহিল লুধিয়ানভি, মেহেদি হাসান। না, এতগুলো সূত্র ছাড়াই বলা যায় মানুষটি নচিকেতা। ফুটপাতে ছড়ানো রেকর্ডগুলো থেকে উবু হয়ে বসে নিজের পছন্দের গানটি যিনি খুঁজতে ব্যস্ত, তার নাম নচিকেতা। কিংবা ইউনিভার্সিটি পাড়ায় রেলিংয়ে সাজানো দুষ্প্রাপ্য পুরনো বই। হ্যাঁ, পুরনোকে বড় আবেগে আদরে খুঁজে চলেন নিত্য নতুন নচিকেতা। পুরনো গান, তা সে বাংলা, হিন্দি কি অন্য ভাষায়, তথ্যে কোনো সন্দেহ থাকলে ভরসা নচিকেতা। গানের কথা সুর কার, কে কবে গিয়েছেন, অ্যারেঞ্জমেন্ট কার, মানে কে কোন ইনস্ট্রুমেন্ট বাজিয়েছেন, নিমেষের স্মৃতি থেকে বলে। মাঝে মাঝে মনে হয় মানুষটা সময় থেকে কত পিছিয়ে এবং কত এগিয়ে। এখানে অতীত অধুনার কাঁধে হাত রেখে আগামীর পথে এগিয়ে চলে। গান নচিকেতার প্যাশন, নিঃশ্বাসও বলা চলে। গানের উপাদান খুঁজে নেন যে কোনো আবহে, তারপর কথা, সুর, গায়কের নিখুঁত নিয়ম। একদিন সেসব লাখো কণ্ঠে গুনগুন, নিঃসন্দেহে মেধাবী, তার চেয়েও বেশি সংবেদনশীল। ভাবের কথা গভীর এবং সরল, প্রাচীন বাউল যেন মানুষের তাই। হ্যামলিনের বাঁশি গলার মতো ওর পিছু নেয় প্রজন্ম, উত্তাল ভালোবেসে ওকে গোপনে কাঁদায়। আত্মপ্রকাশ 1993। না, তারিখ তথ্যে মাত্র না। মুখে মুখে ফেরা গান কত শত, না সংখ্যাতত্ত্বে মাত্র না। ওর গানের মান নিয়ে গুণগান নয়, শুধু প্রার্থনা, সাহস আর স্বপ্নের ডানায় ওড়াল দিয়ে আগুন পাখিটা সব নিচুতাকে ভস্ম করে দিক, জালুক বাঁচার উজ্জ্বল আলো। পৃথিবীর সবচেয়ে শক্তিমান আমি, কারণ আমি একা। ইবসেন বলতেন, একা নচিকেতা আজ এক ঝাঁক নচিকেতা। সবাই আস্তে আস্তে জয়েন করছে।
তো তো প্রথমে যে গানটা দিয়ে আমি শুরু করব, 1993 অ্যালবামের নাম এই বেশ ভালো আছি। তো দাদার প্রথম অ্যালবামের যে প্রথম গানটা, সেই গানটা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা স্টার্ট করব। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু জনপ্রিয়কের খেলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। শুধু সূর্যের
you, Shrimati. Thank you. Next song. Thank you, Shrimati. Thank you. আমার জেঠিমা দেখছে। Thank you, thank you.
নেক্সট গান। এই গানটা আমারও খুব প্রিয় একটা গান, আর এই গানটা দাদারও খুব প্রিয় একটা গান। 1994 অ্যালবামের নাম হচ্ছে কে যায়। একটা বিখ্যাত একটা গান শোনাই। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্টের উপরে ঢুকে বাঁধ চুলের ফ্যাশন, কেউ চায় বেস্টের উপরে ঢুকে বাঁধ চুলের ফ্যাশন। আমি ভাবো ভুলেই গেল এটাই আমার মিশন, আমি ভাবো ভুলেই গেল এটাই আমার মিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্টের উপরে ঢুকে বাঁধ চুলের ফ্যাশন, কেউ চায় বেস্টের উপরে ঢুকে বাঁধ চুলের ফ্যাশন। আমি ভাবো ভুলেই গেল এটাই আমার মিশন, আমি ভাবো ভুলেই গেল এটাই আমার অ্যাম্বিশন। ধর্মময় মূলমন্ত্র আজকের সব পেশাতে, পিছে পা নয় বিধাতা, এলেতে জন্মের সাথে। ডাক্তার বলছে শপথ, ঘুষ খান ইঞ্জিনিয়ার, আইনের ব্যাপক ছেলে, ডাক্তার সাথে ভোক্তার। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও চোখের মুখে আদর্শ বিবেক ও প্রেম। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও চোখের মুখে আদর্শ বিবেক ও প্রেম। এ সমাজে মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান, এ সমাজে মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। আমি কোনো বাউল হব এটাই আমার মিশন, আমি কোনো বাউল হব এটাই আমার মিশন। বড় যদি চাইবে হতে, শেখানো লোক ধরানো, শতভাবে বাঁচো বাঁচাও, এ কথা লোক ভোলানো। শতভাগ যাবে কাঁচা, বড় হওয়া যাবে না গো, শুধু কথা না শুনে বড়দের দেখি শেখো। এসবই থাক তোমাদের, আমি বড় চাই না হলে, ধন্যবা খাবো কি আমার, তুমি চলো জয়ের রথে। এসবই থাক তোমাদের, আমি বড় চাই না হলে, ধন্যবা খাবো কি আমার, তুমি চলো জয়ের রথে। শতলাখ ছড়া
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, কারোর কি কোনো গানের কোনো রিকোয়েস্ট আছে? যদি কারোর আপনাদের গানের রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা সবাই মিলে বলতে পারেন। ঝুমা গোস্বামী, দারুণ, থ্যাংক ইউ। নেক্সট গান। যখন সময় থমকে দেয়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জনতন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে পাখি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে পাখি, সোনার শিকল ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফিরে আসে পাখি, যখন ঘরে ফিরে আসে পাখি, নিষ্পাদ হয় শত টাকা নাকি। খুঁজে নিয়ে মন নির্জনতন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট গান, একটু হাওয়া বদল করে আসি, পরিস্থিতি খুব গোলমেলে। চলুন একবার হাওয়া বদলে যাই মুক্ত স্বাধীন বাংলায়। চলুন একবার হাওয়া বদলে যাই মুক্ত স্বাধীন বাংলায়। একটু স্বর্ণেতে প্রাণ বাঁচে না, একটু স্বর্ণেতে প্রাণ বাঁচে না, শুধু নিঃশ্বাস নিতে চাই মুক্ত স্বাধীন বাংলায়। চলুন একবার হাওয়া বদলে যাই মুক্ত স্বাধীন বাংলায়। ও, এখানে যেদিকে তাকান না কেন দুর্নীতি দুর্নীতি, খেটে খাওয়া মানুষের রক্তের ছিটে বাতাসের পরিণতি। এখানে যেদিকে তাকান না কেন দুর্নীতি দুর্নীতি, খেটে খাওয়া মানুষের রক্তের ছিটে বাতাসের পরিণতি। একবার চলুন দল বেঁধে, একবার চলুন দল বেঁধে, হাত ধরে হেঁটে যাই মুক্ত স্বাধীন বাংলায়। চলুন আবার হাওয়া বদলে যাই মুক্ত স্বাধীন বাংলায়। নাগরিক হারিয়েছে এখানে বেঁচে থাকার অধিকার, শাসন এখানে শোষণের সাথে সেজেছে অংশীদার। নাগরিক হারিয়েছে এখানে বেঁচে থাকার অধিকার, শাসন এখানে শোষণের সাথে সেজেছে অংশীদার। এখানে এই নষ্ট সময়, এখানে এই নষ্ট সময় পার হয়ে যেতে চাই মুক্ত স্বাধীন বাংলায়। চলুন একবার হাওয়া বদলে যাই মুক্ত স্বাধীন বাংলায়। একটু স্বর্ণের প্রাণ বাঁচে না, একটু স্বর্ণের প্রাণ বাঁচে না, শুধু নিঃশ্বাস নিতে চাই মুক্ত স্বাধীন বাংলায়। চলুন একবার হাওয়া বদলে যাই মুক্ত স্বাধীন বাংলায়। চলুন একবার হাওয়া বদলে যাই মুক্ত স্বাধীন বাংলায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট গান, আমি এক ফেরিওয়ালা ভাই,
ফেরি করে বেড়াই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। তোমরা শুধু দেখতে যে চাও স্বপ্ন জুড়ে আশা, স্বপ্ন জুড়ে শান্তি থাকুক কিংবা ভালোবাসা। ভালোটুকুই নিতে যে চাও অমৃতেরই মতো, আর কেউ না নিলে যাবে কোথায় বিষ আছে যত। স্বপ্ন দেখতে হলে দুঃস্বপ্ন দেখা সাহস চাই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। স্বপ্ন আমার রক্তে, স্বপ্ন স্বপ্ন আমার ঘামে, দিন বদলের স্বপ্ন আমি বেচি অনেক দামে। তার চেয়ে ভাই নাও না কোনো সস্তা দামের স্বপন, ছোট্ট ঘর আমি তুমি ঈশ্বর বাঁধানো উঠোন। কি নেবে কি নেবে না তা সঠিক ভাবে জানা চাই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশা, জন্মভূমির মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবার খুব প্রিয় গান শোনাই, বৃদ্ধাশ্রম। দোল ছুটে গান। মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে জানা দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে জানা দেখা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অবাধে সম্ভ্রম, আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রম।
আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভরে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেড়ে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুক্ত হলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকার আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবার কেমন লাগছে? কারোর কোনো কি গানের কোনো রিকোয়েস্ট আছে? নেক্সট গান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল নেক্সট গান। আ
গান যতই শুনি যে গানের বিচারিও মনায় পুরনো দিনের গান আজ ভাবে মন প্রাণ যতই শুনি যে গানের বিচারিও মনায় পুরনো দিনের গান আজ ভাবে মন প্রাণ যতই শুনি যে গানের বিচারিও মনায় পুরনো দিনের গান আজ ভাবে মন প্রাণ যতই শুনি যে গানের বিচারিও মনায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারোর কোনো গানের রিকোয়েস্ট আছে? আচ্ছা, তোমরা যারা যারা আজকে লাইভটা দেখছো তারা তারা লাইভটা দেখতে দেখতে সবাই মিলে এই লাইভটাকে শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে যাক আজকের এই ভিডিওটা। কারোর কোনো রিকোয়েস্ট? তার মধ্যে একটা রিকোয়েস্ট আমি পেয়েছি, নীলাঞ্জনা। নীলাঞ্জনা তো গাইবই, তার আগে একটা বিখ্যাত একটা গান গায়, ডাক্তার এই আগুনে হাত রাখো, অ্যালবাম থেকে। তুমি দর্শক বাস্তবে এসেছো বিভেদ ঘুরে মানুষের যন্ত্র
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা গানের আমার রিকোয়েস্ট ছিল, ওই গানটা একটু শোনাই। জুলফিকার, সৃজিত মুখার্জির ছবি, অনুপম রায়ের মিউজিক, আর আমাদের দাদার গাওয়া এক পুরনো মসজিদে, এই গানটা শোনাই। Thank you so much, thank you. সায়নী দেখছে, সায়নী আমার স্কুল ফ্রেন্ড। হাই সায়নী। সায়নী লিখছে দারুণ। থ্যাংক ইউ সায়নী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারোর কোনো গানের কোনো রিকোয়েস্ট আছে? Next one.
জমে জমে দূর থেকে মনে হয় হিমালয়। হপ্তায় হপ্তায় আন্দোলনের খেলা দিয়ে বাড়ানোর জন্য দিন আসে মাঝে যদি একদিনও পাশ করি অফিসটা হয়ে যায় ধন্য। কারো ভাইয়ের পাস করে নির্লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি। আমি সরকারি কর্মচারী। মানুষ অবসরের মামা রক্ষা করো। ঘুষ আমার ধর্ম, ঘুষ আমার কর্ম, ঘুষ নিতে কি সংশয়। প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশ অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়। তাই কারো ভয়ের পাস করে নির্লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। 12টায় অফিস আসে 2টোয় যেতে, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন। 12টায় অফিস আসে 2টোয় যেতে, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন। ছবিটা করিয়ে পাই নির্দ্বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি। কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, 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 বাবা আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি আসবে বলে তো গেয়ে দিয়েছি একদম প্রথমেই। সবার কেমন লাগছে? সৃজনী সাহা, সৃজনী দেখছে। হাই সৃজনী। नेक्स्ट गान। অ্যালবামের নাম একলা চলতে হয়। সুরজিৎ দেখছে, সুরজিৎ আমার ভাই। হাই সুরজিৎ। তবে নাকি একলা চলতে হয়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়। আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়, একলা না থাকার অভিনয়। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়।
তোর মনের কথা, মনের কথা বোঝা পারে একলা বলতে হয় যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। একলা তুমি ভাবা দোষে একলা চিন্তায়, তোমার ভাবনা সূর্য হয়ে ডুবে যে সন্ধ্যায়। একলা তুমি ভাবা দোষে একলা চিন্তায়, তোমার ভাবনা সূর্য হয়ে ডুবে যে সন্ধ্যায়। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, ফিরবে না যে জান ভিসে তোর, ফিরবে না যে জান ভিসে তোর ভাবনা মোড়কে আছে ডুবে। ছিড়বে মরুর ফিরবে সেটায় আপন কোনায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। একলা মানুষ মাত্রে গর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়। আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়, একলা না থাকার অভিনয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়, তবে নাকি একলা চলতে হয়, তবে নাকি একলা চলতে হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার খুব প্রিয় একটা গান গাই। এই গানটা আমার খুব প্রিয় শিল্পী শুভমিতাদির গাওয়া। দাদার কম্পোজ করা, এত ভালো একটা গান। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। সোনিয়া দিচ্ছে, হাই সোনিয়া। দাদার কম্পোজিশন একটা গান শুনি। সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। Come reading.
কথা দেখো, সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার খুব প্রিয় একটা গান। চলো এবার শেষ করব, লাস্ট গান। জয়িতা ব্যানার্জিও আছে। সবার কেমন লাগছে? সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাইকে একটা জিনিস দেখাই। অ্যাকচুয়ালি আমার যখন 9 বছর বয়স, আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই দাদার খুব বড় একজন ফ্যান। দাদার গান শুনে খেতাম, দাদার গান শুনে ঘুমাতাম, দাদার গান শুনে খেলতাম, দাদার গান গাইতাম, সব কিছু দাদার গান শুনেই আমার ছোটবেলা থেকে বড় হওয়া। তো ছোটবেলা থেকে আমি দাদার অনেক শো আমি দেখেছি। তো আমার যখন 9 বছর বয়স, তখন আই থিঙ্ক উত্তম মঞ্চে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত আর দাদা দুজনে মিলে এসেছিল। তখন আমার বয়স খুবই কম আর কি। তো দাদার অনুষ্ঠানটা দেখতে গেছিলাম, খুব কাছ থেকে অনুষ্ঠানটা আমি মানে আর কি দেখেছিলাম তখন। তো যা হয় আর কি, তো যার গান ছোটোবেলা থেকে, তখন তো সিডি ডিভিডি বা পেন ড্রাইভ তো কিছুতে ছিল না, তখনকার দিনে তো আমাদের 2-in-1 টেপ রেকর্ডার ছিল। তো যখন দাদা যখন গাইছে, আমি দর্শকদের চেয়ারে বসে আমিও গানগুলো গাইছিলাম, সবার সাথে একটু শেয়ার করি। তো হঠাৎ করে দাদার কি দেখতে পেয়ে যায় আর কি আমাকে। তো দাদা দেখতে পেয়ে বলে যে তুই আয় একটুখানি মঞ্চে আয়। তখন আমি অনেকটাই ছোট, সবে মাত্র আর কি হাঁটতে শিখেছি। তো আমার বাবা আর আমার জ্যাঠা তো নিয়ে গেল মঞ্চতে। তো বলছে যে, দাদা বলছে তুই আমার সব গান জানিস? তো আমি বলেছিলাম যে হ্যাঁ। তো বলেছিল যে তুই একটা কাজ কর, আমি একটা গান দিয়ে শেষ করব, সেই গানটা তুই আমার সঙ্গে গাইবি। সত্যি কথা বলতে কি, দাদার মতো শুধুমাত্র একজন বড় সঙ্গীত শিল্পী নয়, দাদা একজন খুব ভালো, একজন খুব বড় একজন মানুষ। আমি দাদাকে খুব কাছ থেকে দেখেছি। যাদের মধ্যে প্রতিভা আছে, যাদের মধ্যে ট্যালেন্ট আছে, দাদা সবাইকেই আর কি সুযোগ করে দেয়। তো আমাকেও দিয়েছিল। তো যথারীতি যা হয় আর কি, যার গান তখনকার দিনে টেপে শুনতাম, ক্যাসেটে শুনতাম, তাকে সামনে থেকে দেখা এবং তার পাশে গিয়ে দাঁড়ানো, এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। যে স্মৃতি, যে মুভমেন্ট আমি আজও পর্যন্ত ভুলতে পারবো না।
তো সেই গানটা ছিল হচ্ছে নীলাঞ্জনা। তো তো নীলাঞ্জনা গানটা গাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটা হিস্ট্রি। সেই গানটা দাদা আমাকে অর্ধেকের বেশি গানটা বলতে দাদাই আমাকে গাইবার সুযোগ করে দিয়েছিল। তো তারপরে যা হয় আর কি, তো দাদা আমাকে দুটো জিনিস গিফট করে। সেটা হচ্ছে একটা ব্যাচ, যে ব্যাচটা তাদেরকে আর কি পড়ানো হয়েছিল, সেই ব্যাচটা আমার বুকে দাদা পরিয়ে দেয়। এবং দাদাকে যে ফুলের যে তোড়াটা দেওয়া হয়েছিল, সেই তোড়াটা দাদা আমাকে দিয়ে দেয়। তো দর্শক বন্ধুদের একটু করে দেখাই। তো এই হচ্ছে সেই ব্যাচটা। এই ব্যাচটা আমার কাছে এখনো পর্যন্ত সযত্নে আছে। এবং আশ্চর্যের কথা যে সেফটি পিনটা তখন আর কি ছিল, সেই সেফটি পিনটা এখনো পর্যন্ত খোলা হয়নি, পুরো মরচে পড়ে গেছে। একটু দেখাই। এই হচ্ছে সেই ব্যাচটা। তো এটা আমার কাছে অনেক বড় একটা আশীর্বাদ, এটা আমি কোনোদিনই ভুলবো না। তো শেষ গান গাইব, আপনাদের সবার প্রিয় গান, সবার রিকোয়েস্টের গান শেষ করব। তখন নীলা
সে বলে